মুন্সিগঞ্জের সিরাজদি খান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লতবদি ১ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার লতবদি ইউনিয়নের মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় লতবদি ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বশির উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। একটি মিথ্যা মামলায় হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা খাইছে, নিয়ে গেছে এই দেশ থেকে, বিচার নাই। কিন্তু আমার নেত্রীর নামে ২ কোটি টাকা একটা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটায়। তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চেয়েছে, কিন্তু সে সব প্রত্যাখ্যান করেছে শুধু আপনার আমার অধিকারের জন্য। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী। আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ওহিদুল ব্যাপারী মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, লতবদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন, যুগ্ম আহ্বায়ক পেয়ার আলী মোল্লা, কৃষক দলের সভাপতি দৌলত হোসেন মোল্লাসহ লতবদি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।